সকালবেলায় উঠে দেখি এখানে একদম ফুলা ফুলা রুটি ভাজা হচ্ছে। আর আম্মুর হাতের রুটিগুলা খুব বেশি ভালো ফুলে। আর আমি যখন রুটি বানাই তখন আমার রুটিগুলোও কিন্তু মোটামুটি ভালোই ফুলে। তো যাই হোক, এখন নাস্তা করে নেওয়ার পালা। এখানে আগের দিনের গরুর মাংস ছিল, ঝোল ছিল, একটু আলু ছিল, সব কিছু গরম করে নিয়ে এখানে আমি আমার নাস্তাটা কমপ্লিট করে নেব। আর এরকম আগের দিনের গরুর মাংস কিন্তু পরের দিন রুটি বা পরোটা দিয়ে খেতে কিন্তু বেশ খুবই মজা লাগে। আর গরুর মাংস দিয়ে পরোটার কম্বিনেশন এটা তো একদমই অসাধারণ। এরপরে রান্নাঘরে এসে দেখি যে এখানে আজকে আমাদের বাসায় মুরগি রান্না করা হবে। তো মুরগির যেসব উপকরণ লাগে সবকিছু একসাথে আম্মু হাতে মাখিয়ে বসিয়ে দিবে। আর পাশের চুলা এখানে আমি একটু চা বানিয়ে নিচ্ছি। মোটামুটি সবারই একটু ঠান্ডার সমস্যা, সেই জন্য এখানে একটু রং চা বানাচ্ছি। তো আমার নাস্তা শেষ করার পরে এখানে একটু আয়ানাকে খাওয়াবো। আর সকালবেলায় খুব একটা খেতে চাচ্ছিল না, আর ওর শরীরটাও কয়েকদিন ধরে খুব খারাপ যাচ্ছিল। তারপরেও কোনো রকমে একটু বুঝিয়ে শুনিয়ে ওকে আমি একটু খাওয়ানোর চেষ্টা করছিলাম। আর হঠাৎ করে দেখি খাওয়ার মধ্যে তার মুড সুইং করলো, আর সে খুবই কান্নাকাটি করছিল। কি কারণে জানি ওর মেজাজটা খাওয়ার মধ্যে গরম হয়ে গিয়েছিল, আর এর মধ্যে ও খুব জোরে জোরে কান্না করছিল। তো আব্বু এসে ওকে একটু সান্ত্বনা দিচ্ছিল। এরপরে সে আবারও খাওয়া শুরু করলো। বাচ্চারা আসলে এমনই, হঠাৎ হঠাৎ যে কি হয়ে যায় জানি না। এরপরে খালা হচ্ছে আয়নার সব খেলনাগুলো গোছাচ্ছিল। আর এভরিডে সে এরকম খেলনা এলোমেলো করে। আর রুহা আসলে একটু খেলাটা বেশিই হয়, সেজন্য একটু এলোমেলো হয়ে গেছে সব কিছু। আমাদের খালারও ধৈর্য আছে আসলে, এভরিডে সে এরকম গোছগাছ করে, কোনো কিছুই আসলে বলে না। কিন্তু আমাদের হলে তো একদমই আমাদের মেজাজ গরম হয়ে যেত। তো এখানে মুরগির মাংসটা রান্না করা হচ্ছে, একদম হাতে মাখা মুরগির মাংস। হালকা একটু পানি দিয়ে জাস্ট হালকা করে কষিয়ে কষিয়ে রান্না করা হবে আজকে। আর এইখানে হচ্ছে পাশের চুলাতেই করলা ভাজি হচ্ছে। একটু আলু বেশি দিয়ে করলা ভাজি করলে না, করলা ভাজিটার তিতাটা একটু কম লাগে, আর খেতেও বেশ মজা হয়। তার সাথে এখানে দুপুরের ভাতটাও বসিয়ে দেওয়া হয়েছে। আর এই যে আস্তে আস্তে করে গ্যাসটাও কমতে শুরু করেছে। আর এখন ল্যাপটপ নিয়ে একটু বসলাম, আমি আমার কিছু প্রয়োজনীয় কাজ সেরে নিব। কিছু দরকারি কাজ ছিল, সবগুলো একসাথে নিয়ে বসলাম। একটু সময় লাগলেও আজকে এগুলো কমপ্লিট করে উঠব। হাতে কাজ থাকলে আসলে টেনশনে কিছু ভালো লাগে না। তারপরে হচ্ছে দুপুরের এই যে খাবার দাবার একদম রেডি হয়ে গিয়েছে। আর আজকের করলা ভাজিটা কিন্তু একদমই সেই লেভেলের মজা হয়েছে। কার কার করলা ভাজি পছন্দ অবশ্যই জানাবেন। এরপরে হচ্ছে মুরগির মাংসটা ট্রাই করব। আর মুরগির মাংসটা একটু ভুনা ভুনা হয়েছে, এজন্য আমার কাছে বেশ মজা লেগেছিল। খাবার দাবার শেষ করার পরে এখন একটু সন্ধ্যার দিকে সবার জন্য চা বানাবো। তো এখানে আমি যে পরিমাণ মতো যতটুকু চিনি লাগে অতটুকুই দিয়ে দিচ্ছিলাম। ভাবলাম যে চায়ের একটা খুব সুন্দর ক্লিপ নিব। আসলে ক্যামেরা ধরে এভাবে চায়ের ক্লিপটা নেওয়াটা একটু টাফ হয়ে যাচ্ছিল। তো যাই হোক, চাটা খেয়ে আমি একটু বেরিয়ে পড়লাম, কারণ কেন জানি খুব কাচ্চির ক্রেভিং উঠেছিল। তার সাথে আয়ানার জ্বরের কারণে ও ভাতটা খেতে চাচ্ছিল না। ভাবলাম যে ওকে কাচ্চি খাওয়াই, সাথে আমরাও একটু খেতে পারবো। আমি এখানে চলে আসছি, আর এটা হচ্ছে মিরপুর বেনারসির কাছাকাছি। তো এখানে অনেকগুলো পাশাপাশি বিরিয়ানির দোকান আছে। এই যে হাজি নান্না বিরিয়ানি থেকে শুরু করে আর তারপরে হচ্ছে রাব্বানি, সবকিছু একসাথে। আমি একটু কনফিউজড হয়ে গিয়েছিলাম কোথা থেকে আসলে নিলে ভালো হবে। তারপরে হচ্ছে এখান ঠিক আমার পিছনের দিকে হাজি বিরিয়ানি আছে। আর এটা হচ্ছে বিয়ে বাড়ির কাচ্চি। তো এটার আমি নাম শুনেছি অনেকবার, তাই ভাবলাম যে এটাই একটু ট্রাই করে দেখি। আমি একটু লেট করে যাওয়ার ফলাফল হচ্ছে এইটা, যে একদমই শেষ হয়ে গিয়েছিল। জাস্ট আমি লাস্টে গিয়ে মাত্র 2 প্যাকেটের মতো বিরিয়ানি পেয়েছি, এই যে বিয়ে বাড়ির কাচ্চি। তো যাই হোক, এটার কোয়ান্টিটি আসলে কেমন সেটাই দেখার পালা। ওদের এই যে প্যাকিং সিস্টেমটাও আমার কাছে ভালো লেগেছে। কিউআর কোড সহ সব কিছু আছে। আর 2 প্যাকেটের কাচ্চির কোয়ান্টিটি কিন্তু বেশ ভালো ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।